অনেক স্বামীরা আছেন যারা তাদের স্ত্রীদের হক পরিপূর্ণ আদায় করেন না, পরকীয়া করেন, তারা অন্য নারীতে আসক্ত, মাদকে আসক্ত, তারা জুয়া খেলেন, এমনকি বাহিরের যত সমস্যা আছে, বাহিরের যত জ্ঞানজাম আছে সব কিছু নিয়ে তিনি বাসায় প্রবেশ করে তার সেই রাগান্বিত সেই মাথাটাকে নিয়ে তিনি যখন বাসায় প্রবেশ করেন তখন তার স্ত্রীর উপরে তিনি প্রহার করেন, মারধর করেন, নানানভাবে লাঞ্ছিত করেন। এই যে সন্তানের সামনে তারই মাকে অপমানিত করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, মারধর করা হচ্ছে, এই জায়গায় আসলে পারিবারিক অশান্তির মূল কারণ কি এটি, নাকি এর পেছনে আসলে সংসার ধ্বংস হয়ে যাওয়ারও কারণ রয়েছে? জি মাশাআল্লাহ, স্ত্রীর উপরে আপনি কতটুকু তার উপর আপনি চড়াও হতে পারবেন বা কতটুকু তাকে শাসন করতে পারবেন, ইসলামে কিন্তু সেই রূপরেখাও দেয়া আছে। আমরা তো চরিত্রের সার্টিফিকেট আমরা চেয়ারম্যান সাহেব থেকে নিয়ে থাকি, অথচ ইসলাম বলে যে আপনার চরিত্রের সার্টিফিকেট দেওয়ার অধিকার হচ্ছে আপনার স্ত্রীর। অর্থাৎ স্ত্রী যাকে বলবে যে হ্যাঁ আমার স্বামী ভালো, আসলেই সে ভালো। আপনি বাহিরে সবার সাথে খুব সুন্দর ভাষায় কথা বলেন, কিন্তু আপনার স্ত্রীর সাথে কথা বলতে গেলে তখন আপনার শব্দ বাক্য আপনার গলার টোন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। তাহলে বুঝতে হবে যে আপনি আপনার স্ত্রীর কাছে আসলে প্রকৃত ভালো মানুষ হতে পারেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খয়রুকুম লি আহলি, খয়রুকুম লি আহলিহি ওয়া আনা খয়রুকুম লি আহলি। তোমাদের মধ্যে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম, অর্থাৎ যার স্ত্রী বলবে যে আমার স্বামী ভালো মানুষ, আসলেই প্রকৃত সে ভালো মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার স্ত্রীদের কাছে সবচেয়ে ভালো মানুষ। কাজেই আপনি প্রকৃত ভালো মানুষ কিনা সেটা বোঝা যাবে আপনার স্ত্রীর সমর্থনের মাধ্যমে। একজন স্ত্রীর উপরে আপনি কিছু হতে না হতেই গায়ে আঘাত করে তোলেন, যেমনটা উপস্থাপক সাহেব বলেছেন, আপনি যেটা বলেছেন যে আসলে আমরা দেখি যে সন্তানদের সামনে মাকে আঘাত করে। এর চাইতে দুঃখজনক কি হতে পারে? তাকে শাসন করবেন, কিন্তু শাসনের মানেই কি হচ্ছে তাকে আঘাত করা, এবং তার শরীরে আঘাত করতে গিয়ে অনেক সময় অনেক স্বামীকে দেখি যে নেশাগ্রস্ত হয়ে বা নেশাখোরের মতো দেখা যায় যে একটা পশুর প্রতি মানুষ যে এরকম আচরণ করে, স্ত্রীর সাথে সেরকমটাই বরং অনেক সময় তার চেয়ে খারাপ আচরণ করে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটি জীবন ধরে তিনি একসাথে 9 জন স্ত্রী নিয়ে জীবন যাপন করেছেন, 11টি বিয়ে করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে কোনো দিন স্ত্রীর গায়ে তিনি হাত তুলেননি, জীবনেও কোনো দিন স্ত্রীকে পিটাননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আছে, মা দারাবা রাসূলুল্লাহি লা ইমরাতান ওয়ালা খাদিমান, তিনি কখনো কোনো স্ত্রীর গায়ে হাত তোলেননি। তিনি সারা জীবন যাপন করে আমাদেরকে আদর্শ শিখিয়েছেন যে হ্যাঁ, স্ত্রীকে না পিটিয়েও তাকে শাসন করা যায়, মুখের মাধ্যমে শাসন করেছেন। কোনো ভুল দেখলে সেটাকে সুন্দর ভাষায় তিনি তুলে ধরেছেন। আমরা শাসন করতে জানি না, আর আসলে আমরা অনেকেই পারিবারিক জীবন যাপন করছি, কিন্তু একটা পরিবারকে কিভাবে চালাতে হয়, স্ত্রীর ভুলগুলো কিভাবে শোধরাতে হয়, এই বিষয়গুলো আমাদের জানা নেই। অনেক সময় স্ত্রীকে শোধরাতে গিয়ে তার মা বাবা তুলে, তার বংশ তুলে আমরা তাকে অপমান করে সংশোধন করতে চাই। মনে রাখবেন, কোনো স্ত্রীকে তার মা বাবাকে অপমান করে তাকে সংশোধন করা যায় না।